This is the viscera of the right cerebral hemisphere. The anterior pole is directed anteriorly, the occipital pole is directed posteriorly, and the medial surface is directed medially, and anterolateral surface is directed laterally. এরপর আমরা সারফেস চিনি। এই সারফেসটা যেটা খাঁজ কাটা অবস্থায় আছে সেটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সারফেস, আর এই পাশে যেখানে কর্পাস ক্যালোসাম আছে এই সারফেসটাকে বলি আমরা মিডিয়াল সারফেস। এখন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে উঁচু জায়গাগুলা, এই উঁচু জায়গাগুলোকে আমরা বলি জাইরাস, আর নিচে যে জায়গাগুলা খাঁজ কাটা সেগুলোকে আমরা বলি সালকাস। এখন এই সালকাসের মধ্যে তিনটা সালকাস আমাদের এখন চিনতে হবে। একটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, একটা প্যারাইটো অক্সিপিটাল সালকাস, একটা ল্যাটারাল সালকাস। আমরা সেন্ট্রাল সালকাসটা কীভাবে চিনবো? সেন্ট্রাল সালকাসটা চিনবো যেই সালকাসটা আমার এটা হচ্ছে সুপিরো মিডিয়াল বর্ডার, এটা সুপিরো মিডিয়াল বর্ডার, এটা ইনফিরো মিডিয়াল বর্ডার, এটা ইনফিরো ল্যাটারাল বর্ডার। এই সুপিরো মিডিয়াল বর্ডারকে যেই সালকাসটা আমার সুপিরো মিডিয়াল বর্ডারকে কাট করে এই পাশে আসছে সেটাই হচ্ছে সেন্ট্রাল সার্কাস। তো আমরা দেখি যে এটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস। আচ্ছা, আমরা সেন্ট্রাল সার্কাস আর কীভাবে চিনবো? এই সেন্ট্রাল সার্কাসটা হচ্ছে এমন একটা সার্কাস যেটা ফ্রন্টাল পোল থেকে অক্সিপিটাল পোলের একদম মিড লেনের 1 সেন্টিমিটার পিছনে যে সার্কাসটা, তো এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা 1 সেন্টিমিটার পিছনে এই সার্কাসটাই হচ্ছে সেন্ট্রাল সার্কাস। আর তারপর এটা হচ্ছে এমন একটা সার্কাস যেটা সবচেয়ে বড় একটা সার্কাস, যেটা একবারে নিচ থেকে শুরু করে একবারে অনেক লম্বা একটা সার্কাস। আচ্ছা, এই সার্কাসটার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এই সার্কাসটার সামনের দিকেরটা হচ্ছে ফ্রন্টাল লোব, পিছনের দিকেরটা হচ্ছে পিছনটা প্যারাইটাল এবং অক্সিপিটাল দুইটারই কন্টিনিউশন আছে, সামনেরটা ফ্রন্টাল লোব আর কি। আচ্ছা, এরপরে ফ্রন্টাল পোল থেকে চলে আসছি। এই ফ্রন্টাল লোবের পুরো পার্টটাই হচ্ছে আমার মোটর এরিয়া। এখানে সোমাটো মোটর, প্রাইমারি মোটর, প্রি মোটর, সেকেন্ডারি মোটর, ব্রোকাস মোটরের স্পিচ এরিয়া, মোটর আই ফিল্ড সবগুলো এখানে আছে, পুরোটাই মোটর। আচ্ছা, এই সেন্ট্রাল সার্কাসের ঠিক সামনে যে জাইরাসটা আছে এই জাইরাসটাকে বলি আমরা প্রি সেন্ট্রাল জাইরাস। এই প্রি সেন্ট্রাল জাইরাসে আমার এরিয়া 4 থাকে, এরিয়া 4 বা প্রাইমারি মোটর এরিয়া। এই প্রাইমারি মোটর এরিয়ার কাজ হচ্ছে কন্ট্রোল ভলান্টারি মুভমেন্ট অফ অপোজিট সাইড অফ আওয়ার বডি, ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে। তাহলে কোথায় পাবো আমি? যেটা হচ্ছে এই সেন্ট্রাল সার্কাসের ঠিক অপোজিট সামনে যেই জাইরাসটা আছে সেটাই হচ্ছে আমার প্রাইমারি মোটর এরিয়া বা এরিয়া 4। আচ্ছা, এটার সামনে আবার আরেকটা এরিয়া আছে, সেটাকে বলি আমরা হচ্ছে এরিয়া 6 বা প্রি মোটর এরিয়া। এটার এরিয়া 6-এর ফাংশনটা পড়ে ফেলবো। এরপরে আমরা আসি ল্যাটারাল সার্কাস, এটা হচ্ছে আমার সেন্ট্রাল সার্কাস। ল্যাটারাল সার্কাসটা নিচের দিকের থেকে উঠে আসবে, এটাকে আমরা ল্যাটারাল সার্কাসটা যদি ডট ডট লাইন টানি, আর এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সার্কাস। এখান থেকে একটা ডট ডট লাইন টানি, তাহলে আমার দুইটা লোব আলাদা হয়ে যায়, এটা টেম্পোরাল লোব, এটা অক্সিপিটাল লোব। তাহলে আমি কি ল্যাটারাল সার্কাস থেকে ডট ডট লাইন, আর প্যারাইটো অক্সিপিটাল সার্কাস থেকে এটা প্যারাইটো অক্সিপিটাল সার্কাস, এখান থেকে ডট ডট লাইন টানলে এখানে, আর এটা হচ্ছে প্রি অক্সিপিটাল নচ, এখান থেকে ডট ডট লাইন টানলে এতটুকু টেম্পোরাল লোব, এতটুকু অক্সিপিটাল লোব। আচ্ছা, এখন আমরা মিডিয়াল সারফেসে আসি। এই মিডিয়াল সারফেসের একটা সালকাস প্রমিনেন্ট, সেটাই আমি বলছি যেটা প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এবং এখানে একটা থাকে প্রি অক্সিপিটাল নচ, এই প্রি অক্সিপিটাল নচ থাকে এইখানে। তো এইটা মিলে আমরা যদি কানেক্ট করে দিই তাহলে এতটুকু হচ্ছে আমরা অক্সিপিটাল লোব হয়ে যায়। এখন মিডিয়াল সারফেসের মধ্যে তুমি কী কী জিনিস দেখতে পাও আমাকে দেখাও, তখন তুমি বলবা স্যার ফার্স্টেই পাই কর্পাস ক্যালোসাম, দেন পাইছে হচ্ছে স্যার কর্পাস ক্যালোসামের নিচে যে ভেন্ট্রিকলটা ওটা ল্যাটারাল ভেন্ট্রিকলটা যেই পর্দা দিয়ে আবৃত করা থাকে সেটাকে বলি আমরা সেপ্টাম প্যালোসিডাম। আচ্ছা, এরপরে পাই স্যার থ্যালামাস, এরপরে পাই মিড ব্রেন, এরপরে পন্স, এরপরে মেডুলা অবলাঙ্গাটা, এরপরে স্যার স্পাইনাল কর্ডের এক্সটেনশন, এতটুকু হচ্ছে সেরেবেলাম। আচ্ছা, তারপরে কি পাই আমরা এখানে কি সিএসএফ এর সার্কুলেশনটা স্যার দেখাই। এগুলো সব হেমিসেকশন অফ হেডনেকের দিকে ভালো করে দেওয়া আছে, এখানে সালকাস আর জাইরাসটা দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে, সিএসএফটা দেখাবো। সিএসএফটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, তারপরে এই দুই থ্যালামাসের মাঝখানে থাকে থার্ড ভেন্ট্রিকল, দেন সেরেব্রাল অ্যাকুইডাক্ট, দেন এই বদ্বীপ, ঠিক আছে, এটা এখানে থাকে ফোর্থ ভেন্ট্রিকল। এই পুরো পাথওয়েটাকে বলে সিএসএফ সার্কুলেশন, সিএসএফ পাথওয়ে। আচ্ছা, তারপরে আমরা সেরেব্রাল অ্যাকুইডাক্টটা হচ্ছে মিড ব্রেনের ক্যাভিটি, ফোর্থ ভেন্ট্রিকলটা হচ্ছে হাইন্ড ব্রেনের ক্যাভিটি, আর ল্যাটারাল ভেন্ট্রিকলটা ফোর্থ ব্রেনের ক্যাভিটি। আচ্ছা, এরপরে আমরা আর্টারি সাপ্লাইটা বলি। এইখানের সালকাস জাইরাসগুলো ফাংশনাল এরিয়াগুলো দেখা। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি আইতেছি শেষ। তারপরে আর্টারি সাপ্লাইটাকে বলি। আর্টারি সাপ্লাইটা হচ্ছে এই পুরো সেরেব্রাল আর্টারিটা, সেরেব্রাল হেমিস্ফিয়ারটা 3টা আর্টারি দিয়ে সাপ্লাই দেয়। একটা হচ্ছে অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি, একটা মিডল সেরেব্রাল আর্টারি, একটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এখন অ্যান্টিরিয়র আর মিডল সেরেব্রাল আর্টারিটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ,
আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা হচ্ছে ব্যাসিলার আর্টারির ব্রাঞ্চ। এখন এরা অর্থাৎ ব্যাসিলার আর্টারি তৈরি হওয়ার পরে সেটা ইন্টারনাল ক্যারোটিডে ঢুকবে এবং ক্যারোটিড ক্যানাল দিয়ে এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে ব্যাসিলার আর্টারি মিলে তৈরি করবে সার্কেল অফ উইলিস। এই সার্কেল অফ উইলিস তৈরি হওয়ার পরে অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র আর মিডল এই তিনটা সেরেব্রাল আর্টারি তৈরি করবে, যাতে দুই পাশেই আমার সেরেব্রাল হেমিস্ফিয়ার আরেকটা হেমিস্ফিয়ার থাকবে, দুই পাশে সমান নিউট্রিশন পায়, সমান কন্ট্রিবিউশন পায়। এই জন্য সার্কেল অফ উইলিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে সেরেব্রাল আর্টারিগুলো কেমন ধরনের আর্টারি? এগুলো ফাংশনাল ইন্ড আর্টারি, এবং যেহেতু ফাংশনাল ইন্ড আর্টারি এর দুইটা সেট আর্টারি বের হয়, একটা সেন্ট্রাল সেট, একটা কর্টিক্যাল সেট। কর্টিক্যাল সেটটা আমার সাপ্লাই দেবে সেরেব্রাল কর্টেক্সের আউটার কর্টেক্সটায়, আর যেটা সেন্ট্রাল সেট আছে সেটা আমার ইনার হোয়াইট ম্যাটার আর ইনার মোস্ট গ্রে ম্যাটার, এই দুইটাকে সাপ্লাই দেবে হচ্ছে সেন্ট্রাল সেট। আচ্ছা, এরপরে আমি আর্টারি সাপ্লাইটা কীভাবে বলবো? হোল দ্য সুপিরিয়র ল্যাটারাল সারফেস ইজ সাপ্লাইড বাই দ্য middle cerebral artery which is the branch of the internal carotid artery, except তিনটা জায়গায় মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিবে না। 1 finger breadth এরিয়া ফ্রম ফ্রন্টাল পোল থেকে শুরু করে প্যারাইটো অক্সিপিটাল সালকাস পর্যন্ত এতটুকু জায়গায় সাপ্লাই দেবে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। আরেকটা এক্সেপশন, সেটা হচ্ছে অক্সিপিটাল পোল, এই জায়গায় সাপ্লাই দেবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অ্যান্ড আমরা জানি টেম্পোরাল লোবটা, এখানে তিনটা জাইরাস আছে, একটা আছে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, এরপরে মিডল টেম্পোরাল জাইরাস, আর একটা আছে ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। তো আমার এক্সেপশন হচ্ছে সুপিরিয়র মিডল টেম্পোরাল জাইরাসটা মিডল সেরেব্রাল আর্টারিতে সাপ্লাই পেলেও ইনফিরিয়র টেম্পোরাল জাইরাসটা সাপ্লাই পাবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। আচ্ছা, এইগুলো আমার তিনটা এক্সেপশন, একটা ছিল 1 finger breadth, একটা অক্সিপিটাল আর ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। আচ্ছা, এবার আসি আমরা মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস ইজ সাপ্লাইড বাই দ্য অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। একটা মাত্র এক্সেপশন, সেটা হচ্ছে অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবটা সাপ্লাই পায় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। এরপরে আমরা আসবো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসটা এতটুকু সেরেবেলাম, আমরা এতটুকু কাউন্ট করবো না, এতটুকু কাউন্ট করা বাদ দিয়ে এতটুকু আমরা যদি কাউন্ট করি সেতটুকু হচ্ছে, এটা ধরবো হচ্ছে আমরা অরবিটাল পার্ট। এটা পোল হচ্ছে কয়টা এখানে? হ্যাঁ, এটা হচ্ছে অরবিটাল পার্ট, এটা টেন্টোরিয়াল পার্ট। এই অরবিটাল পার্টটাকে আমরা আবার দুই ভাগে সাবডিভাইড করি, একটা হচ্ছে মিডিয়াল হাফ, এই যে এটা এতটুকু হচ্ছে মিডিয়াল হাফ, এতটুকু ল্যাটারাল হাফ। তো আমরা দেখি আমরা মিডিয়াল হাফটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি, সো অরবিটাল পার্টের মিডিয়াল হাফটাও সাপ্লাই দেবে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি এবং ল্যাটারাল হাফটা সাপ্লাই দিবে আমার কে দিবে? মিডিয়াল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, তাহলে আমার এখানে শেষ। এখন মিডিয়াল সারফেসে আমি আরও কয়েকটা ইম্পর্টেন্ট, ইনফিরিয়র সার্ভিসে এই যে এই পার্টটাকে কে সাপ্লাই দিবে? এতটুকু সাপ্লাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তার নাম পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেবে। আচ্ছা, তারপরে আমি এই যে মিডিয়াল সারফেসটা, এখানে আমি আরও কয়েকটা ইম্পর্টেন্ট জাইরাস দেখাতে বলে। এতটুকু অক্সিপিটাল লোব, এই অক্সিপিটাল লোবের সামনের এরিয়াটাকে বলে কিউনিয়াস, এরপরটাকে বলে হচ্ছে প্রিকিউনিয়াস, এরপরে এতটুকু হচ্ছে অক্সিপিটাল লোবটা। আমরা এই যেটা দেখছি এই মিডিয়াল সারফেসে সার্টিফিক আমাদেরকে কিউনিয়াস, প্রিকিউনিয়াস আর ফ্রন্টাল আইফিল দেখাই দেবে বলে। আমরা কীভাবে এই মোডফটা দেখাবো? প্রথমে হচ্ছে অক্সিপিটাল লোব, এই প্যারাইট অক্সিপিটাল সালকাস্টার এতটুকু বাইরের পোর্শনটা অক্সিপিটাল লোব, এরপরের যে এতটুকু আমরা হচ্ছে কিউনিয়াস, এই সেন্ট্রাল সালকাস পর্যন্ত, এতটুকু হচ্ছে প্রিকিউনিয়াস, আর এতটুকু হচ্ছে ফ্রন্টাল আইফিল্ড, এতটুকু ফ্রন্টাল আইফিল্ড। শেষ, দেখানোর পর আর কিছু দরকার নেই। এই কর্পাস ক্যালোসামের উপরে যে সালকাসটা, এই সালকাসটাকে আমরা বলি ক্যালোসাল সালকাস। এখানে আমরা জানি কি, আমরা জানি মিডিয়াল সারফেসটা সাপ্লাই দেবে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। স্যার জিজ্ঞাসা করবে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারিটা কই থাকে, কোথায় লাইক করে থাকে, তো তুমি বলবা যে ক্যালোসাল সালকাসের উপরে, এই ক্যালোসাল সার্কাসের উপরে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারিটা অবস্থান করে। আচ্ছা, ক্যালোসাল সার্কাসের উপরে একটা জাইরাস থাকে, এটাকে বলে সিঙ্গুলেট জাইরাস। এই সিঙ্গুলেট জাইরাসের উপরে আরেকটা সালকাস থাকে, এটাকে বলে সিঙ্গুলেট সালকাস। এই সিঙ্গুলেট সালকাসটাই ইউলুপ একটা শেপ ধারণ করে। এই আলাদা করে ইউলুপ শেপটি ধারণ করছে, এই এতটুকু পোর্শনটাকে আমরা বলি প্যারাসেন্টাল লোবিউল। এই প্যারাসেন্টাল লোবিউলের ইম্পর্টেন্সটা জিজ্ঞাসা করে। সামনের পার্টটা কি কাজ করে, পিছনের পার্টটা কি কাজ করে? সামনের পার্টটা কাজ করে হচ্ছে আমার বেলো নি অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্টের উপরে কাজ করে, অ্যান্ড পিছনের পার্টটা আমার ম্যাকচুরেশন, ডিফিকেশন এই প্রসেসগুলো করে। যদি আমার প্যারাসেন্টাল লোবিউলটা লেশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট হচ্ছে বিছানায় ব্যাকচুরেশন এবং ডিফিকেশনের কোনো কন্ট্রোল থাকবে না, সে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্স। আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করে প্যারাসেন্টাল লোবিউলের আর্টারি সাপ্লাই কী দেয়, আবার কর্পাস ক্যালোসামের আর্টারি সাপ্লাই কী দেয়। এটা টেকনিক করে বলতে হবে, যেহেতু কর্পাস ক্যালোসামটা আমার মিডিয়াল সারফেসের অংশ, সেহেতু এটা সাপ্লাই দেবে হচ্ছে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। প্যারাসেন্টাল লোবিউলটা যেহেতু আমার মিডল সারফেসের অংশ, তাহলে এটা সাপ্লাই দেবে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। সো এটিগুলো সাপ্লাই দেবে হচ্ছে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। আচ্ছা, এই সেরেব্রামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, সেরেব্রামটার আউটার কর্টেক্সটা হচ্ছে গ্রে ম্যাটার, মেডুলা হচ্ছে
হোয়াইট ম্যাটার। আর হোয়াইট ম্যাটারের পরে আরেকটা পাবো ইনার মোস্ট গ্রে ম্যাটার। এই ইনার মোস্ট গ্রে ম্যাটারগুলোকে আমরা সেরেব্রামের ক্ষেত্রে বলি বেজাল নিউক্লিয়াই বা ইনার সেরেব্রাল মাসেস অফ গ্রে ম্যাটার অফ বেজাল নিউক্লিয়াই। এই বেজাল নিউক্লিয়াই বা হচ্ছে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার তিনটা ফাইবার আছে, অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার এবং প্রজেকশন ফাইবার। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবে অ্যাসোসিয়েশন ফাইবার কোথায় কাজ করে, তুমি বলবা স্যার কানেক্ট টু অ্যাডজেসেন্ট জাইরাস, দুইটা জাইরাসের মধ্যে কাজ করে। সাপোজ আমরা হচ্ছে ফ্রন্টাল আইফিল্ড এবং হচ্ছে অক্সিপিটাল হিয়ার এর হচ্ছে কানেক্ট করি। কমিশনাল ফাইবারটা হচ্ছে স্টার্ট কর। ফাইবার আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কমিশনাল ফাইবারগুলো। আচ্ছা, তারপরে আমরা যে হোয়াইট ম্যাটারের তিনটা ফাইবার পাই আমরা, অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার, প্রজেকশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবারটা হচ্ছে আমরা একটা জাইরাস থেকে আরেকটা জাইরাস আমরা কানেক্ট করতে পারি। সাপোজ আমার হচ্ছে এই যে আমার এরিয়া 17, 18, 19 মানে হচ্ছে ভিজুয়াল এরিয়া এবং অডিটরি এরিয়া 41, 42, এর থেকে এর মধ্যে যে কানেকশনটা এটা কি কোন ফাইবার দিয়ে কানেকশন আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার। কমিশনাল ফাইবারের এক্সাম্পল হচ্ছে কর্পাস ক্যালোসাম, মানে একটা অ্যাডজাসেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ার আরেকটা অ্যাডজাসেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যে কানেক্ট করে এটাকে আমরা বলি কমিশনাল ফাইবার। আর প্রজেকশন ফাইবারের এক্সাম্পল যদি আমরা দিই সেটা বলে পিরামিডাল ট্র্যাক, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আরেকটা পার্ট আমরা জানি হচ্ছে স্পাইনাল কর্ড, আর আরেকটা পার্ট হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মাঝখানে যে কানেকশনটা মেনটেন করে ও হচ্ছে পিরামিডাল ট্র্যাক্টটা হচ্ছে আমার প্রজেকশন ফাইবার এক্সাম্পল। আচ্ছা, এরপরে সেরেব্রামের দুইটা হেমিস্ফিয়ারের মাঝখানে যে পর্দাটা থাকে ওই পর্দাটাকে আমরা বলি হচ্ছে ফাক্স সেরেব্রি। এই দুইটা হেমিস্ফিয়ার লাগানোর পরে যে গ্যাপটা তৈরি হয় ওই গ্যাপটাকে আমরা বলি সুপিরিয়র লংজিটিউডাল ফিশার। পজ কর। আচ্ছা, আমরা যে এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারটা দেখছি এটা কিন্তু একটা পার্ট, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে পুরোটা যদি দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার এরকম আমার কর্পাস ক্যালোসাম বা কমিশনাল ফাইবার দিয়ে আটকানো থাকে, কমিশনাল ফাইবার দিয়ে, কর্পাস ক্যালোসাম দিয়ে। এখন আমি একটু আগে বললাম যে এই যে দুইটা কর্পাস ক্যালোসাম লাগানোর পরে যে উপর নিচে এরিয়াটা সৃষ্টি হয়, যে ফিশারটা সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে সুপিরিয়র লংজিটিউডাল ফিশার। এই সুপিরিয়র লংজিটিউডাল ফিশারটা অস্পির জন্য ইম্পর্টেন্ট, এটা কন্টেন্টটা শিখবা। এখানে আর্টারি থাকে, সেরেব্রাল আর্টারি, এখানে ফ্ল্যাট মার্ক দিয়ে দেবে, কন্টেন্টটা জিজ্ঞাসা করবে সেরেব্রাল। আচ্ছা, তারপরে এটার মধ্যে ভিতরে থাকে ফাক্স সেরেব্রি। আচ্ছা, এখন আমরা আসি এই যে ল্যাটারাল সার্কাস। আমরা এই ল্যাটারাল সার্কাসটা রেডি, এই যে আমার যে ল্যাটারাল সার্কাসটা, এই ল্যাটারাল সার্কাসটা সামনের দিকে যে একটা হরিজন্টাল র্যামাস আর একটা অ্যাসেন্ডিং র্যামাস, এই দুইটা র্যামাস দেয়। এই দুইটা র্যামাসের যে মাঝখানে ট্রায়াঙ্গুলার এরিয়াটা তৈরি হয় এখানে থাকে এরিয়া 44 বা 45 বা ব্রোকাস মোটর স্পেস এরিয়া। এখন ব্রেইনের এই বরাবরই থাকে আমার ক্রেনিয়ালের টেরিয়ন পয়েন্ট, মানে চারটা বোনের মিলিত পয়েন্ট। এই টেরিয়নটা যখন আমার এক্সটার্নাল হ্যামোরেজ হয় ব্রেইনে বাইক অ্যাক্সিডেন্ট, সেখানে টেরিয়নটা ড্যামেজ হয়ে যায়। টেরিয়নটা ড্যামেজ হয়ে টেরিয়নের বোনসটা এখানে এসে আঘাত করে ব্রোকাস মোটর স্পিচ এরিয়াতে, তখন আমার অ্যাফাসিয়া হয় বা মোটর অ্যাফাসিয়া হয়। আচ্ছা, এরপরে আমার ব্রেইনের কভারিংগুলো শিখি। ব্রেইনের কভারিংগুলো হচ্ছে ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, ডুরামেটার, অ্যারাকনয়েড, পারামেটার। এখন এই যে ক্রেনিয়াল ডুরামেটার আর আমার হচ্ছে ভার্টিবাল ডুরামেটারের মধ্যে পার্থক্য আছে। ক্রেনিয়াল ডুরামেটারের দুইটা লেয়ার, একটা অ্যান্ডোস্টেল লেয়ার, একটা মেনিনজিয়াল লেয়ার। ভার্টিবাল লেয়ারটা শুধুমাত্র মেনিনজিয়াল লেয়ার থাকবে। আচ্ছা, এখন ক্রেনিয়াল ডুরামেটারের আবার অনেকগুলা ক্রেনিয়াল ডুরামেটার। অ্যান্ডোস্টিয়াল লেয়ারটা হচ্ছে আমার ফোল্ডিং থাকবে ক্রেনিয়াল ইয়ার সাথে, বোনসের সাথে, কিন্তু মেনিনজিয়াল লেয়ারটা চারটা ফোল্ডিং দেয়, একটা ফ্রাক্স সেরেব্রি, ফ্রাক্স সেরেবেলি, টেন্টোরিয়াম সেরেবেলি এবং ডায়াফ্রাম আর শেলা। এখন আমরা কীভাবে চিনব? এই যে কালো কালো এগুলাকে আমরা বলি হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এগুলা সালকাসকে ব্রিজ করে রাখে, একটা সালকাস একটা সালকাসের উপরে ব্রিজ করে থাকে। আর পায়ামেটারগুলো হচ্ছে ডিপেন্স হয়ে যায় সালকাসের ভিতরে ডিপেন্স হয়ে যায়। আচ্ছা, তারপরে স্যারের তিনটা ফেভারিট কোশ্চেন, যখন লাস্টে কেউ পারে না তখন স্যারের দুইটা ফেভারিট কোশ্চেন জিজ্ঞাসা করে। ওই দুইটা কোশ্চেন হচ্ছে এটার পোল কয়টা, এটার পোল হচ্ছে ফ্রন্টাল পোল, তারপরে হচ্ছে অক্সিপিটাল পোল অ্যান্ড টেম্পোরাল পোল। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল পোলটা ফ্রন্টাল দেখা যায়, অক্সিপিটাল পোল দেখা যায়। এখন টেম্পোরাল পোল এটা না এটা কীভাবে বুঝবো? টেম্পোরাল পোলটা হচ্ছে আমি বলছি যে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস এবং ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। ফ্রন্টাল পোলটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের প্রজেকশনটাইকে আমরা বলি হচ্ছে টেম্পোরাল পোল। তাহলে আর্টারিস আপনার জিজ্ঞেস করে ফ্রন্টাল পোলটা যেহেতু আমি 1 সেন্টিমিটার ব্রেথ বলছি, তাহলে নিশ্চয়ই এটা আমার অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাঝখানে পড়ছে, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অ্যান্ড এই যে আমি বলছিলাম জাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র ইনফিরিয়র টেম্পোরাল জাইরাসটাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে সাপ্লাই পায়, বাকি দুইটা পাবে হচ্ছে ওর পুরো সারফেস দিয়ে সাপ্লাইটা, মানে মিডল সেরেব্রাল আর্টারি শেষ।
এবার স্যারের আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া কোনটা। আমি দেখাইছিলাম যে সেন্ট্রাল সালকাসের ঠিক সামনে যে জায়গাটা, এখানে প্রাইমারি মোটর এরিয়া থাকে। এই প্রাইমারি মোটর এরিয়া বা এরিয়া 4 এই পুরাটা দেখো এখানে নেমে গেছে, এখানেও নেমে গেছে। তো এটা দুই দিকে বোথ সাপ্লাই পাবে, এটা মিডল সেরেব্রাল আর্টারিতে সাপ্লাই পাবে, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতেও সাপ্লাই পাবে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি এখানে, আমরা তাহলে ফাংশনাল এরিয়া দেখলাম, একটা দেখলাম হচ্ছে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া প্রাইমারি মোটর এরিয়া। এবার আমরা যদি দেখি এরিয়া 17, 18, 19, এই যে এরিয়া 17, 18, 19, এইখানে থাকে এরিয়া 17 হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া, 17, 18, 19, 18, 19 হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। আচ্ছা, এবং আমরা যে পাইছি যে এখানে এরিয়া 4, এরপরে পাইছি এরিয়া 6, এরপরে সোমাস্থেটিক এরিয়া, এরিয়া 3 to 1, এরিয়া 3 to 1 এতটুকু হচ্ছে সোমাস্থেটিক এরিয়া, সোমাস্থেটিক এরিয়া। তো এই কটা এরিয়া, আর এই ভিতরের দিকে থাকে হচ্ছে এরিয়া 41, 42 মানে অডিটরি এরিয়া। আচ্ছা, এই কটা এরিয়া জানার এতটুকু হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড, এতটুকু এরিয়া জানলেই মোটামুটি এনাফ। এই দিস ইজ অল অ্যাবাউট সেরেব্রাম। আচ্ছা, পোলের আর্টারিজ এগুলো আবার বল। আচ্ছা, পোলটা হচ্ছে ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল, টেম্পোরাল পোল। আমি আর্টারিসগুলো বলার ক্ষেত্রে বলছিলাম যে এই পুরো সাপ্লাই পায় হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি এক্সেপ্ট 1 সেন্টিমিটার ব্রেথ। তাহলে এটা ফ্রন্টাল পোলটা এই 1 সেন্টিমিটার ব্রেথের মধ্যে পড়ে। তাহলে ফ্রন্টাল পোল ইজ সাপ্লাইড বাই দ্য অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, occipital pole is supplied by the posterior cerebral artery, and temporal pole is supplied by the middle cerebral artery.